যেখানেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, জীবনের লক্ষ্যটা যেন আমরা কখনোই হারিয়ে না ফেলি। যে লক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহু আগেই স্মরণ করে দিয়েছেন। ফাসায়ারাল্লাহু আমালাকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজ দেখছেন। ওয়া রাসূল, এবং তার রাসূল দেখছেন। ওয়াল মুমিনুন, এবং ঈমানদাররাও তোমাদের কাজ দেখছেন। তোমরা যে নেক আমল করে তোমরা নিজেদের জীবনকে সাফল্যমণ্ডিত করছো, তোমাদের এই সাফল্য আল্লাহ দেখছেন, রাসূল দেখছেন, দেখছেন মুমিনরা। একজন সফল মানুষের চেয়ে একজন সার্থক মানুষ আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। সফল মানুষ হয় নিজের জন্য, আর সার্থক হয় শুধু নিজের জন্য না, সমাজের জন্য। জ্ঞান অর্জন তো করছেই, কিন্তু জ্ঞান অর্জনটাই সর্বশেষ কথা নয়। জ্ঞান অর্জনের মাধ্যম দিয়ে যদি দুনিয়াতে সম্মানিত হওয়া যেত, তাহলে বলা হয়েছে, বিদ্বানগণ বলে থাকেন যে ইবলিসও তো সব বেশি মর্যাদাবান, কারণ সে সবচেয়ে বেশি জ্ঞানী ছিল। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মার্কাজ আল মারকাজুল ইসলামী আস-সালাফি নওদাপাড়া রাজশাহী কর্তৃক আয়োজিত আজকের এই দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, এবং সেই সাথে উপস্থিত দাখিল পরীক্ষায় উত্তীর্ণ আমাদের অত্যন্ত প্রিয়ভাজন শিক্ষার্থীবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত জ্ঞান পিপাসু আমাদের ছাত্র ভাইরা। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকের এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমরা আমাদের তরুণ কচিকাঁচা রাহবার, আমরা বলবো আগামী দিনের রাহবার যারা আমাদের, তাদের জীবনের সফলতার প্রথম সোপান অতিক্রম করার পরে একটা সফল জায়গায় দাঁড়িয়ে যারা এখন আমাদের সামনে উপস্থিত হয়েছে, তাদেরকে আমরা সংবর্ধনা দিতে পারছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে যারা দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আজকে তোমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা মুহূর্ত। যে সময় তোমরা তোমাদের জীবনের প্রথম সফলতার ঠিকানাটা খুঁজে পেয়েছো এবং আগামী দিনের স্বপ্ন বোনার জন্য যে বীজ, সেই বীজটা তোমরা আজকে হাতে পেয়েছো। তোমাদের এই আগামী দিনের এই স্বপ্নময় যাত্রার শুরুতেই আমরা আল মারকাজুল ইসলামী আস-সালাফির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের প্রতি আন্তরিকভাবে আমরা সেই শুভকামনা জানাচ্ছি, যার মাধ্যম দিয়ে তোমরা আগামী দিনে তোমাদের বৃহত্তর ভবিষ্যৎ রচনা করবে। তোমরা আগামী দিনে এ দেশ এবং বিশেষ করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে সারা বিশ্বের বুকে ছড়িয়ে দেবে, সেই প্রত্যাশায় তোমাদের কাছ থেকে প্রথমত আমরা ব্যক্ত করছি। সেই সাথে তোমাদের উদ্দেশ্যে কয়েকটি কথা আমাদের। প্রথম কথা হচ্ছে এই, তোমাদের জীবনের লক্ষ্যটাকে তোমরা কখনোই ভুলে যেও না। এই মার্কাজ হয়তোবা তোমাদের দাখিল পরীক্ষার পরে হয়তো এখান থেকে অনেকেই চলে যাবে, অনেকে আছো, অনেকেই থাকবে। যেখানেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, জীবনের লক্ষ্যটা যেন আমরা কখনোই হারিয়ে না ফেলি। যে লক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহু আগেই স্মরণ করে দিয়েছেন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার আনুগত্য করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আমরা আল্লাহর দাস, এটাই আমাদের চিরস্থায়ী পরিচয়। পৃথিবীর যেখানেই যাই না কেন, আল্লাহর দাস হয়ে থাকতে পারাটাই আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা। আমরা যেন জীবনের এই মূল লক্ষ্যটাকে কখনো হারিয়ে না ফেলি। দ্বিতীয়ত, আমরা যেন আমাদের এই সফলতাটাকে নিজেদের ব্যক্তিগত অর্জন না মনে করি, এটা যেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় নেয়ামত হিসেবে গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন যে নেয়ামতগুলো আমাদেরকে দেন, এই নেয়ামত দেন আমাদের পরীক্ষা করার জন্য। দেখেন যে আমরা শুকরিয়া আদায় করছি কিনা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলছেন যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরও বেশি বাড়িয়ে দেব। আমরা যে অর্জনটা আজকে করেছি, সেই অর্জনটাকে অবশ্যই যেন আমরা আল্লাহর নেয়ামত হিসেবে মনে করি, এবং সেই সাথে সাথে এই অর্জনের ধারাবাহিকতাকে যেন আমরা অব্যাহত রাখার চেষ্টা করি। আল্লাহ বলছেন ওকুল ইমালু, তোমরা তোমাদের আমলগুলো করে যাওয়ার চেষ্টা করো, যে আমল করছিলে করে যাও। ফাসায়ারাল্লাহু আমালাকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজ দেখছেন। ওয়া রাসূল, এবং তার রাসূল দেখছেন। ওয়াল মুমিনুন, এবং ঈমানদাররাও তোমাদের কাজ দেখছেন। তোমরা যে নেক আমল করে
তোমরা নিজেদের জীবনকে সাফল্যমণ্ডিত করছো, তোমাদের এই সাফল্য আল্লাহ দেখছেন, রাসূল দেখছেন মুমিনরা। এজন্য আমরা আমাদের এই সফলতার ধারাবাহিকতা যেন অব্যাহত রাখার চেষ্টা করি। তৃতীয়ত, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের এই যে জ্ঞান আমরা অর্জন করছি, জ্ঞান অর্জনের যে সফরে আমরা রয়েছি, এই জ্ঞানই আমাদের জন্য সবচেয়ে বড় পথ প্রদর্শক দুনিয়া এবং আখেরাতে সব জায়গায়। আমরা যে যত বেশি জ্ঞান অর্জন করার চেষ্টা করব, তার জন্য সামনে চলার পথটা তত বেশি সহজ হবে, তত জান্নাতের পথে যাওয়াটা সহজ হবে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে, অপরকে শেখায়। তার মানে কি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে কোরআনের জ্ঞান অর্জন করেছে। কারণ কোরআনের জ্ঞানের মাধ্যম দিয়েই একজন ব্যক্তি দুনিয়াতে সফলকাম হতে পারে। কোরআনের জ্ঞানের মাধ্যম দিয়েই সত্য মিথ্যার মধ্যে সে পার্থক্য বুঝতে পারে। এজন্য যারা কোরআন শিক্ষা করেছে তারাই পৃথিবীতে সবচেয়ে উত্তম। তারপরে আল্লাহ রাসূল আরও বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে নিজেকে ব্যাপৃত রাখে, সে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ খোলাসা করে দেন, সহজ করে দেন। কারণ এই জ্ঞানই তাকে সত্যের পথ প্রদর্শন করে, যেই সত্যের মাধ্যম দিয়ে সে একদিন না একদিন অবশ্যই সে তার কাঙ্ক্ষিত ঠিকানা অর্থাৎ জান্নাতে পৌঁছে যাবে। এই জন্য জ্ঞান অর্জনের এই সফরকে আমরা যেন মনে করি আমাদের সত্যের পথ পাওয়ার সফর হিসাবে যেন গ্রহণ করি। এটা শুধুমাত্র চাকরি পাওয়ার সফর, দুনিয়াতে বড় বড় পদবি অর্জনের সফর, এটা যেন আমরা কখনোই মনে না করি। এটা আমাদের সফর হচ্ছে পথ প্রদর্শনের সফর, যে সফরের মাধ্যম দিয়ে আমরা পথ প্রদর্শিত হব, সুপথ আমরা প্রাপ্ত হব। তোমাদের উদ্দেশ্যে আরও একটি কথা যেটা আমরা বলতে চাইব, তোমাদের যে লক্ষ্যে তোমরা আজকে উপনীত হয়েছো, এই লক্ষ্যকে আরও অনেক বড় করতে হবে। আগামী দিন তোমাদের অনেক কিছু করার আছে। আজকে আমরা যোগ্য মানুষ খুঁজে পাচ্ছি না, সব জায়গায় যোগ্যতার মারাত্মক ধরনের অভাব। সার্টিফিকেট আছে অনেকের, AA+, গোল্ডেন A+, অথবা আরও অনেক বড় কিছু, রেজাল্ট সবার মাশাআল্লাহ মোটেও খারাপ না, কিন্তু যোগ্য মানুষ আমরা খুঁজে পাচ্ছি না। আমরা আমাদের কাজে লাগানোর মতো মানুষ খুঁজে পাচ্ছি না। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধীনে এখন প্রায় 180টা প্রতিষ্ঠান। এই সমস্ত প্রতিষ্ঠান থেকে প্রতিদিন আমাদের কাছে ফোন আসে যে আমাদের মাদ্রাসার জন্য একটা প্রিন্সিপাল দেন, একটা ভালো শিক্ষক দেন। আমরা ভালো প্রিন্সিপাল খুঁজে পাচ্ছি না, আমরা ভালো শিক্ষক খুঁজে পাচ্ছি না, ভালো একজন ইমাম খুঁজে পাচ্ছি না, ভালো একজন দাঈ আল্লাহ খুঁজে পাচ্ছি না। সার্টিফিকেট ধারী তো অনেক আছে। আমরা চাই তোমাদের মধ্য থেকে, তোমাদের প্রত্যেকে যারা আজকে এখান থেকে বেরিয়ে গেলে, A+ পাও বা না পাও, তোমরা যারা এখান থেকে পাশ করে বেরিয়ে গেছো, তোমরা প্রত্যেকেই যেন জাতির সামনে একজন যোগ্য মানুষ হিসাবে, একজন আদর্শ মানুষ হিসাবে যেন উপস্থাপিত হতে পারো, যাদের মাধ্যম দিয়ে এই দুনিয়া যেন কিছু খেদমত পায়, কিছু যেন উপকৃত হয়। সর্বোপরি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আহলে হাদিস আন্দোলন যেন তোমাদের দ্বারা উপকৃত হয়, সেইভাবে তোমরা যেন তোমাদের নিজেদের গড়ে তুলতে পারো। তোমাদের সামনের পথ চলা এখনও অনেক বাকি। সামনে আলেম পরীক্ষা আছে, আলেম পরীক্ষার পরে তোমরা যেন বিশ্বের বড় বড় জায়গাগুলোতে যেতে পারো, সেজন্য তোমাদের প্রস্তুতিটা তোমরা এখন থেকেই গ্রহণ করে নাও। নিজেকে গড়ার জন্য এই 9, 10 তারপরে আলেমের দুইটা বর্ষ, এই 4টা বর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টাতে যেভাবে নিজেকে গড়ে তুলেছো, আগামী দিনে চলার পথটা তার সেভাবে গড়ে উঠবে। এজন্য সামনে 2 বছর তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। এই সময়গুলো তোমরা যথাযথভাবে কাজে লাগাও, নিজেদের যোগ্য করে গড়ে তোলো, যেন তোমরা আগামী দিনের চাহিদা, সমাজের চাহিদা, দিনের চাহিদা, আহলে হাদিস আন্দোলনের চাহিদাগুলো যেন তোমরা পূরণ করতে পারো। তোমাদের মধ্যেই যেন আগামী দিনের ফকিহরা বের হয়, আগামী দিনের ইতিহাসবিদরা বের হয়, আগামী দিনের যোগ্য দাঈ আল্লাহ বের হয়, আগামী দিনের যোগ্য আলেমী দ্বীন যেন বের হয়। তোমরা হয়তো অনেকে সায়েন্স নিয়েছো, সামনে হয়তো কলেজে ঢোকার জন্য অনেকে প্ল্যান করছো। আমরা তোমাদের প্রতি অনুরোধ করব, কলেজে যাওয়াটা নিঃসন্দেহে খুব ভালো কাজ না। ওখানে যে আমরা ঈমান আকীদা কতদূর ধরে রাখতে পারবো আল্লাহই ভালো জানেন। নিঃসন্দেহে ওই জায়গাগুলো আমাদের জন্য আদর্শ জায়গা নয়। তোমরা তোমাদের আদর্শ জায়গাগুলো অবশ্যই খুঁজে রেখো, যেখানে গেলে তোমরা অন্তত তোমাদের আদর্শটা ধরে রাখতে পারবে। তোমরা জ্ঞান অর্জন তো করছোই, কিন্তু আদর্শের জায়গা যদি হারিয়ে যায়, সেই জ্ঞান অর্জনটা তোমাদের বিশেষ উপকারে আসবে না। সেজন্য তোমরা এমন জায়গা খুঁজে বের করো যেখানে তোমাদের আদর্শটা যেন তোমরা ধরে রাখতে পারো। যারা সায়েন্সে পড়ছো, সায়েন্সে পড়ার মধ্য দিয়েও নিজেদের আদর্শ ধরে রাখা সম্ভব। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আহলে হাদিস পেশাজীবী ফোরামের মাধ্যম দিয়ে দেখেছি এমন অনেক ভাই আছেন যারা হয়তো কখনো মাদ্রাসার বারান্দায় পা দেন নাই, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের মধ্যে একজন আলেমের চেয়ে দিনের খেদমত অনেক বেশি হচ্ছে। একজন ডাক্তার হয়েও অনেক বেশি দিনের খেদমত করা সম্ভব, একজন ইঞ্জিনিয়ার হয়েও অনেক বেশি দিনের খেদমত করা সম্ভব। তোমরা নিজেদেরকে সবসময় দিনের খাদেম হিসেবে ভেবো। তোমরা যেখানেই যাও না কেন,
তোমরা হয়তো কেউ যোগ্য আলেমে দ্বীন হবে, আর যদি কেউ আলেমে দ্বীন নাও হতে পারো, অন্ততপক্ষে যোগ্য দাঈল আল্লাহ হিসাবে যেন সমাজে বিচরণ করতে পারো, এটা যেন তোমাদের জীবনের অন্যতম লক্ষ্য হয়। সর্বশেষ কথা হচ্ছে এই, যত জ্ঞানী আমরা অর্জন করি না কেন, আমাদের সবচেয়ে বড় জায়গা হচ্ছে, যেটা আমরা বারবার বলেছি, যে আমাদের তাকওয়া, আমাদের আদর্শটাই আমাদের সবচেয়ে বড় জায়গা। ফাইন্না খায়রাজ যাদ আত-তাকওয়া। যত জ্ঞানী আমি অর্জন করি না কেন, তাকওয়ার চেয়ে বড় জিনিস, তাকওয়ার চেয়ে বড় আদর্শ, তাকওয়ার চেয়ে বড় সম্বল আর কিছু নেই। এই জন্য তাকওয়া অর্জনটাকে আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হিসেবে ধারণ করতে হবে। জ্ঞান অর্জন তো করছেই, কিন্তু জ্ঞান অর্জনটাই সর্বশেষ কথা নয়। জ্ঞান অর্জনের মাধ্যম দিয়ে যদি দুনিয়াতে সম্মানিত হওয়া যেত, তাহলে বলা হয়েছে, বিদ্বানগণ বলে থাকেন যে ইবলিসও তো সবচেয়ে বেশি মর্যাদাবান, কারণ সে সবচেয়ে বেশি জ্ঞানী ছিল। কিন্তু জ্ঞানী হওয়ার পরেও যেহেতু সে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান ছিল, সে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে নাই, সেজন্য তার জ্ঞান তাকে মর্যাদাবান করে নাই। এজন্য জ্ঞান অর্জনের সাথে সাথে আমাদেরকে সবচেয়ে বড় যে চেষ্টাটা করতে হবে, আমরা যেন আদর্শবান হতে পারি। আমাদের রেজাল্ট যদি কিছু কমও হয়, তবুও আদর্শের জায়গায় যেন কোনো ঘাটতি না থাকে, আদর্শের জায়গায় যেন আমাদের কোনো কমতি না থাকে, ওই জায়গায় যেন আমরা সেরা হওয়ার চেষ্টা করি। একজন সফল মানুষের চেয়ে একজন সার্থক মানুষ আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। সফল মানুষ হয় নিজের জন্য, আর সার্থক হয় শুধু নিজের জন্য না, সমাজের জন্য। একজন মানুষ, যে ব্যক্তি বড় ডিগ্রি অর্জন করে ইউরোপ আমেরিকায় গিয়েছে, ওই ব্যক্তির চেয়ে উত্তম ওই ব্যক্তি যে হয়তো মেধায় তেমন বড় নয়, সে হয়তো রেজাল্ট ভালো করেনি, কিন্তু সে তার বাবা মার খেদমত করতে পেরেছে, সে আরও বেশি সৌভাগ্যবান আল্লাহর কাছে, সে আল্লাহর কাছে আরও বেশি মর্যাদাবান। সেই মর্যাদার জায়গাটা আমরা যেন খেয়াল করি, আমাদের তাকওয়ার জায়গাটা, আমাদের আদর্শের জায়গাটা যেন সবচেয়ে বড় করে দেখি, ওই জায়গায় যেন আমাদের কোনো নৈতিক পদস্খলন যেন না ঘটে। তোমরা এখন ছোট বয়সে আছো, কম বয়স্ক, যে কোনো সময় নানা ধরনের ফিতনা তোমাদেরকে ভুল পথে নিয়ে যেতে পারে। নিজেকে সব সময় সতর্ক রেখো, কোনো অবস্থাতেই যেন তোমাদের আদর্শটাকে, তোমাদের তাকওয়াকে যেন শয়তান কখনো গ্রাস করে নিতে না পারে। এজন্য সর্বদা একজন সতর্ক প্রহরীর মতো তোমার ঈমানকে, তোমার আদর্শকে, তোমার তাকওয়াকে প্রহরা দেওয়ার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একজন আদর্শবান, তাকওয়াবান, প্রকৃত অর্থে জ্ঞানী আলেমে দ্বীন দাঈ ইলাল্লাহ হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ কথা এই, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে। এই মার্কাজ একটা ম্যান পাওয়ার তৈরি করার জায়গা, যেখান থেকে আমরা সারা দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী আমাদের সন্তানদেরকে আহলে হাদিস আন্দোলনের রাহবার হিসাবে তৈরি করার জন্য চেষ্টা করছি। পৃথিবীর যেখানেই যাও না কেন, মানুষ তোমাকে খুঁজবে যে মার্কাজি স্টুডেন্ট কোথায় আছে, ওদেরকে দিয়ে এখানে একটা শাখা আমরা গঠন করব। আল আজহার বিশ্ববিদ্যালয় আমরা কতদিন চেয়েছি যে সেখানে একটা শাখা গঠিত হোক। মদিনা বিশ্ববিদ্যালয়ে আমার শাখা আছে, কিন্তু আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেক আহলে হাদিস ছেলে আছে, কিন্তু সেখানে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমাদের কোনো সংগঠনের শাখা নেই। আলহামদুলিল্লাহ, এবারে আমাদের মার্কাজের ছাত্ররা যাওয়ার পরে এখন আমরা একটা সাহস করতে পারছি যে না, আল আজহারেও আমাদের শাখা গঠন করা সম্ভব। পৃথিবীর যেখানেই তোমরা থাকো, আমরা সেখানেই যেন সাহস পাই না, তোমাদের দ্বারা হয়তো কিছু কাজ আমাদের হয়তো করা সম্ভব হবে। এজন্য আহলে হাদিস আন্দোলনের এই চাহিদাটা তোমরা সবসময় মাথায় রেখো। তোমরা সবসময় নিজেদেরকে সেই জন্য প্রস্তুত করে রেখো যে তোমরা আগামী দিনে এদেশের বুকে, সারা বিশ্বের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলো ছড়ানোর জন্য তোমরাই শ্রেষ্ঠ রাহবার, তোমরাই শ্রেষ্ঠ ম্যান পাওয়ার, যাদের মাধ্যম দিয়ে আমরা এই সমাজকে গড়ে তোলার স্বপ্ন দেখব। এই জন্য তোমরা যে আজকে প্রথম যে সফলতা পেলে, এই সফলতাকে তোমরা প্রথম সোপান ধরে আগামী দিনে তোমরা যোগ্য দাঈ আল্লাহ হিসাবে, যোগ্য আলেমে দ্বীন হিসাবে গড়ে ওঠো, যোগ্য সমাজ নেতা হিসাবে গড়ে ওঠো, সর্বোপরি আহলে হাদিস আন্দোলনের যোগ্য রাহবার হিসাবে যেন গড়ে উঠতে পারো। তোমাদের জন্য আমাদের এই মন ভরা দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে যেন তার দ্বীনের জন্য কবুল করে নেন, দ্বীনের যোগ্য মুজাহিদ হিসেবে যেন কবুল করে নেন, আহলে হাদিস আন্দোলনের যোগ্য রাহবার হিসেবে যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই মার্কাজ আল মার্কাজুল ইসলামী আস-সালাফিকে আল্লাহ রাব্বুল আলামিন এদেশের বুকের বিশুদ্ধ ইসলামের শ্রেষ্ঠ মার্কাজ হিসেবে যেন কবুল করে নেন। আমাদের মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, উনি এখনও জীবিত রয়েছেন, এখনও তিনি আমাদের জন্য দোয়া করে যাচ্ছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা তার কাছ থেকে সবসময় দোয়া কামনা করি, আমরা যেন যারা মাদ্রাসা পরিচালনার দায়িত্বে আছি, আমরা যেন যথাযথভাবে আমাদের দায়িত্বটা যেন পালন করতে পারি। আমাদের শিক্ষক মণ্ডলী যারা এখানে আছেন, তারা যেন যথাযথভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের এই রাহবারদেরকে যেন গড়ে তুলতে পারেন। আমাদের স্বচ্ছ সোনামণি যারা এখানে আছে, যুবসংঘে যারা কচি কাঁচা তরুণ কিশোর যারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে যেন
যোগ্য মুজাহিদ হিসেবে যেন কবুল করেন, আমরা তার কাছ থেকে এই দোয়া কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দিনের জন্য কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।